কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কিতা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন সুন্নাহ এই দুইটার আলোকে এটার বারানা ইজমা এবং কিয়াস, ওটার ভিতরেই ইজমা এবং কিয়াস আছে। যারা ইজমা এবং কিয়াসরে অস্বীকার করেন এরা ইসলাম ধর্মরে কিয়ামত পর্যন্ত জীবিত ইসলাম হিসাবে রাখতে পারত না। কারণ ইসলাম ধর্মের মধ্যে নতুন নতুন বিষয়গুলা বিভিন্ন প্রশ্ন আইব। এই প্রশ্ন উত্তর দিতে হইলে তখন কিয়াসের দরকার হইব, ইজমারও দরকার হইব। কারণ দলিল এক জাত নাই, দলিল ৬০ জাত। এই ৬০ জাত দলিল দে টিকাইতে হইলে ইক্তদা উন্নস, ইশারাতুন নসরেও রাখা লাগবে। আর নাইলে ইসলাম বেকার হয়ে যাব। আমি একটা উদাহরণ আপনারা দেই, মনোযোগ দিয়ে শুনবা। রোজা রাখিয়া ইনজেকশন দেওয়া যাইব নি না যাইতো না? অনেকে কইছেন যাইতো না। আমি কই শুনুকা, ইনজেকশন যে মারা হয় রোগে দি মারা হয় আর নাইলে গুস্তে দি মারা হয়। রোজা রাখিয়া আপনার পেটও কিচ্ছু যাওয়া অথবা মগজ কিচ্ছু গেলে রোজা ভাঙ্গে। আগে মূল বিষয় জানতে হইব। যদি পেটও কিচ্ছু ঢুকে অথবা মগজ কিচ্ছু ঢুকে তো তখন কি হয়? রোজা ভাঙ্গে। কথা বুঝছেন তো? এখন আপনারা হোকা শরীরের গুস্ত দি মারলে গেল না, পেটও গেল না, মগজ রোগে দি মারলে গেল না, পেটও গেল না, মগজ। কথা বুঝছেন না? ওটারে একটু সহজ করে বুঝাইবার লাগে। হই আপনারা রোজা মাসে গোসল করেননি? সবে করেননি? করেন। গোসল করলে রোজা যায়নি? হ্যাঁ, যায় না। কেন যায় না? এক গোসলে ৭.৫ লিটার পানি শরীরে হামায়, রোজা যায় না। আর ইনজেকশন মারিয়াও তুরা কত ফুটা হারাইলে রোজা যাইব কি? কিলা উঠবাইলা? কথাটা হইল, এখন কত হইল, রসুল্লাহর যুগে ইনজেকশন আসিল নি? না, আসিল। রসুল্লাহর যুগে ইনজেকশন আসিল না, বারোইছে ইনজেকশন। এখন হাদিস শরীফের মধ্যে ইনজেকশন মারা যায় না না যায়? রসুল্লাহ মারছেন নি? সাহাবায়ে কেরামে মারছেন নি? তুকাইলে দেখবা মারছেন না? এটার দরকার আসেন না? এটা বাদে বারোইছে। এটা যাইজও কইতে পারেন না, না যাইজও কইতে পারেন না। তো আপনার ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হইল না। অথচ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হইল ইসলাম। এখন ইসলামে ইনজেকশন মারা অথবা ইনসুলিন মারা, শরীর তনে রক্ত খুলিয়া দেওয়া, শরীরে রক্ত ঢুকানি, এটা রসুল্লাহর যুগ আসিল না। আর আপনার ইসলামে কইতে পারলো না। তাইলে এই ইসলামটা যতদিন পর্যন্ত ইনজেকশন আসিল না, ইনসুলিন আসিল না, অতদিন পর্যন্ত ইসলাম আসিল। আর এখন এই ইসলামরে আপনি অ্যাপ্লাই করতে পারতেন না। তাইলে বোঝা গেল ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষের মানবতার কল্যাণে ইসলাম নাই। নাউজুবিল্লাহ। কথা বুঝিতে পারছি না? তার মানে হইল খালি কোরআন এবং সুন্নাতনের সমাধান পাইতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইয়ামনের গভর্নর বানাইয়া পাঠাইবার সময় তানে জিজ্ঞাসা যে তুমি যে যাইতে লাগি, যদি কোনো সমস্যাত পড়ো সমাধান কিলা করবে? তাই কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের মাধ্যমে সমাধান করব।
হুজুর এখন যদি কোরআনে কারিমও পাও না তে কিতা করবে বলে আমি আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী সমাধান করব। হুজুর এখন তুমি প্রপারলি যদি সুন্নাত পাও না তে কিতা করবা তাই এখন আজ তাহিদু বিরাই আমি কোরআন এবং সুন্নার উপরে গবেষণা করিয়া একটা রায় দিব। আল্লাহ নবিয়ে হইলা আল্লাহ শুক্রিয়া দেখলা যে আমি এমন একজন মানুষের ইয়ামনের গভর্নর বানাইয়া ফাটাইবার লাগে নির্বাচিত করতাম পারছি যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট মুআফিক তাই বিচার কার্য সমাধান করতে পারবা এই কথাটা আমার সামনে উপস্থাপন করতে পারছেন। সুবহানাল্লাহ। এর লাগি হুবহু সুন্নাত থাকতো না পারে, হুবহু কোরআন শরীফও থাকতো না পারে, মূল জিনিস থাকবো, মূল বিষয়টা থাকবো, ওটার উপরে আন্দাজ করিয়া অনুমান করিয়া কেয়াস করিয়া যারা মুস্তাহিদ পর্দার আলিম হল আছেন তারা যখন কিচ্ছু বার করি তুইয়া যাইবা এটারে আপনি আমি মানিয়া নিতাম, এটার উপরে ইজমা হয়ে গেলে আমরা মানিয়া নিতাম, কেয়াসটা যদি শুদ্ধ তাইলে আমরা এটা মানিয়া নিতাম, এটা বেদাত নাই। তবে একটা কথা মনে রাখা লাগবো, বেদাত অত্যন্ত নিকৃষ্ট জিনিস, বেদাত নিকৃষ্ট জিনিস। কোন বেদাত? সব বেদাত নাই। একলগে যখন কুল্লু বিদাতিন দলালা, আমি একটা হাদিস দিয়ে আপনারা উপমা দেই, একটু বিষয় জটিল মজা লাগতো না, তবুও আমার দেওয়া হিসেবে আমি কিছু সময় আলোচনা করব। আমরা রাসূলুল্লাহ ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না হইলে নামাজ হইতো না। তো একগুলো মানুষ অন্য মজহবের মানুষের সূরা ফাতিহা জনজান নামাজও পড়েন, যেহেতু জনজান নামাজও নমাজ। আর আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি সূরা ফাতিহার ব্যাপারে ব্যাখ্যা দিছেন লা সালাতাল কামিলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নমাজ পুরা হইতো না যদি সূরা ফাতিহা পড়ো না। কথা বুঝছেন না? অন্য হাদিসও আইছে লাউলা আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মত লাগে যদি কষ্ট না হইতো তাহলে আমি আবশ্যক করিয়া দিলাম মানে সকল নমাজের সময় মেসওয়াক করা লাগি। আমরার মজহব মতো মেসওয়াক নমাজের একামত হওয়ার বাদে আমরা করি না, আমরার মজহব মতো আমরা অজুর সময় মেসওয়াক করি। হুজুরে ফরমান ইনদা কুল্লে সলাতিন, আর আমরা মেসওয়াক করি ইনদা কুল্লে উযুইন, ঠিক না? আমরা অজুর সময় করি। তো এটা নমাজের লগে লগে একামতর বাদে করি না, কেনে আমরা হি সময় করি কেনে বলে মেসওয়াক যদি নমাজের আগে ঠিক করা হয় তাহলে আমার মুখও এটা দিয়ে গোসা দেওয়ার বাদে ময়লা বাড়ইব, মুখটনে গন্ধ বাড়ইব, আর গন্ধ বাড়ানোর কারণে ফিরিস্তা হলে গন্ধ পছন্দ করেন না, যে কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এটার ফতোয়া দিছেন মেসওয়াকটা করতাম ঠিকই, কিন্তু কোন সময় করতাম? ইনদা কুল্লি সলাতিনের জায়গাত ইনদা কুল্লি উযুইন, অজু কর্ম কিতা লাগি? নমাজর লাগি। সুতরাং নমাজর লাগি যখন অজু কর্ম তখন অজুর আগে মেসওয়াক করাটা ইনদা কুল্লি সলাতিনের অর্থে ব্যবহার হচ্ছে। এখন আমরার দেশও বা এখন দুনিয়াব্যাপী যে হামলা চলের, হামলার শিকার হয়েছেন একগুলো মানুষ আর আরেকগুলো হামলা করছেন। হামলাটা হইল যে কুল্লু বিদাতিন দলালা, কুল্লু বিদাতিন, সব বেদাত হইল গুমরাহি। আসলে সব বেদাত গুমরাহি নাই। এর লাগি কুল্লু বিদাতিন দলালার ব্যাখ্যা টানছেন কুল্লু বিদাতিন সাইয়্যাতিন দলালা, সব খারাপ বেদাত গুলা গুমরাহি। কথা বুঝছেন না? খারাপ বেদাত আর বালা বেদাত এটা আরেকখান খান্তনে পাইলাম আমরা। এটা একটা প্রশ্ন হইতে পারে, কারণ এখানে কুল্লুন শব্দের অর্থ হইল সব। কুল্লু বিদাতিন দলালা মানে সব বেদাত গুমরাহি। তাইলে প্রকারভেদ কর্ম কিলা?
প্রকারভেদ করিয়া সাহাবি হলে দেখাইয়া দিয়া গেছেন। সুবহান, খারা দেখাইয়া গেছেন সাহাবি হলে কুল্লু বেদাতিন দলালা, এটারে কুল্লু বেদাতিন সাইয়াতিন দলালা যে আমরা কই, এটার ব্যাখ্যাটা দিছেন ইমাম হযরতে ফারুক আজম সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর জমানাত 2 দিন বা 3 দিন তারাবির নামাজ জমাতে পড়া হয়েছে। আল্লাহর হাবিব খাড়া হয়েছেন, সাহাবায়ে কেরাম ঘরে গিয়া জমাই গেছেন। এর বাদর দিন আরবার পড়ছেন, এর বাদর দিন আল্লাহর হাবিব আর হুজরা শরীফ তিনি বারোই আইসেন না। সাহাবায়ে কেরামে অপেক্ষা কররা বাড়সাইতরা, কিন্তু আল্লাহর হাবিব তো আইন না। মুখতসর করি কইয়ার পরে আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি তেন যে আগ্রহ লইয়া তারাবির নমাজও জমাত বন্দি হইয়া আমারে লইয়া পড়া শুরু করছো, যদি ইলা চলে আর আল্লাহ কইন যে আমার হাবিবে ইলা পড়াইছেন, আমার খুশি লাগছে, এটারে আমি ওয়াজিব করে দিলাম, তাইলে অত লম্বা নমাজ 17 রাকাত পড়িয়া আরো 20 রাকাত তোমার তার লাগি কষ্ট হইব। এর লাগি আমি আর মসজিদে নববীত গিয়া তোমার তান্ডে লইয়া আর তারাবির নমাজ পড়ছি না। রসুল্লাহ জেলা রাখছেন, সাহাবায়ে কেরামে টান আলাদা পড়িছেন। রসুল্লাহর জমানার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগ আইল, তাইনো ওলা দিন কাটাইয়া গেছেন গিয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় তাই দেখলা যে তারাবির নমাজের মাঝে একটা অবহেলা ইচ্ছে, কেউ আগ্রাইত কেউ মাঝরাইত ওলা ফড়িতরা চিত্রি গেছেন মানুষ। ও কইলা না, অলসতা করতে দেওয়া যায় না, নমাজটারে সুন্দরভাবে আদায় করার একটা ইন্তজাম করতে হইব। ও তাই ইজতিহাদ করলা, গবেষণা করলা, করিয়া তাই ঠিক করলা যে আমি এক কাম করবো, এই রমজান শরীফও আগামী রমজান শরীফও একজন বালা কারিউল কোরআন হাফিজুল কোরআন কুজ করবো। কুঁজতে তাই বার করলা। সাহাবায়ে কেরামের মাঝে সবচাইতে বালা কারি এবং বালা হাফিজ হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানরে ইমাম ঠিক করলা আর মদিনা শরীফ জানাই দিলা যে জমাতর সাথে নমাজ হইব। উবাই ইবনে কাবে নমাজ পড়াইবা, সব মসজিদে নমাজ পড়বা। কথা বুঝছেন না? ও সারারে এলান করলার রুটিন মতো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নমাজ পড়াইতে আর সাহাবায়ে কেরাম করে খাড়া হইতরা। আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যে সুন্দর একটা কাম শুরু করছেন, আর সাহাবায়ে কেরামে জমাত বন্দি ইতমিনানের সাথে দোল বান্ধিয়া নিকুত নিরলে নীরবে ইমামের অনুসরণ করা, আর মদিনা শরীফের মসজিদে নববীতে সুন্দর মধুর কণ্ঠে আওয়াজ হইতে আছে, কোরআন শরীফের তিলাওয়াত হইতে আছে, আর মানুষে করে নমাজ পড়া। তানো তো বালা লাগলো। তাই আরেকজনের লগে লইয়া আইলা আর দেখাইয়া কইলা, নি'মাল বিদআতু হাযিহি, দেখো কি সুন্দর একটা বেদাত চালু হইছে। কিতা কইছেন? নি'মাল বিদআতু হাযিহি। এই যে তারাবির নামাজ, এটা রাসূলুল্লাহর সময় জমাতের সাথে লাগাতার 30 দিন হইছে না, কোরআন শরীফের খতম হইছে না, কিন্তু এটা নতুন একটা বেদাত, অর্থাৎ নতুন বালা একটা কিচ্ছু আবিষ্কার হয়েছে, নতুন বালা একটা কিচ্ছু আবিষ্কার হয়েছে, এটা আমি করছি। কথা বুঝছেন না? নি'মাল বিদা মানে উত্তম বিদা, নি'মাল বিদা মানে উত্তম বেদাত। তাইলে বোঝা গেল উত্তম যখন হয়েছে তখন অদম একটা আছে, তার মানে বিদাতে হাসানা একটা, বিদাতে মাহমুদা একটা, আর আরেকটা হইল তার বিপরীত বিদাতে সাইয়্যা মানে বিদাতে মজমুমা। কথা বোঝা গেছে না? তাহলে এই বেদাতে মজমুমা বা বেদাতে সাইয়্যা একটা, আর আরেকটা হইল গিয়া বেদাতে হাসানা বা বেদাতে মাহমুদা। এই হাদিসের উপরে কিয়াস করিয়া ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম ইবনুল আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই প্রকার বেদে তাই স্বীকার করছেন যে বেদাত হইল প্রথমত 2 জাত। একটা হইল গিয়া
বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। আর বেদাতে হাসানারে আরো 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 5 ভাগে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান হাওয়াইল ফতোয়ার মধ্যে, ইমাম ইবনুল আবিদিন শামী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান দুররুল মুখতারের মধ্যে, ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান মাকাসিদে হাসানার মধ্যে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতুস শরা মিরকাতুর মধ্যে, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি লিল বুখারী কিতাবের মধ্যে, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান বুখারী শরীফের শরার মধ্যে, ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি লিল বুখারী কিতাবের মধ্যে বেদাতে হাসানারে 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 5 ভাগে ভাগ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেদাতরে 2 ভাগে ভাগ করেন, একটারে হাসানা আর আরেকটারে সাইয়্যা, তারাবির নামাজ জমাতে পড়া 20 রাকাত পড়ারে তাই বেদাতে নিয়মা হইছেন, উত্তম বেদাত হইছেন। আর এটার উপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গবেষণা করিয়া কিতা করছেন, এটারে হাসানারে 5 ভাগে ভাগ করছেন। এই 5 ভাগ যেটা, এই 5 ভাগটা হইল গিয়া আপনার আমার লাগি এটা জরুরি, এটা ছাড়া কোনো উপায় নাই। আপনি ইসলামরে অচল করে দিবা এটা যদি রাখুন না। কিন্তু দুঃখজনক হইল সত্য যে কথাটা, যে প্রকৃতপক্ষে মূল যে বেদাত এটা হইল 2 জাত। কোনটা? এটা হইল বিদআতুন ফিল ইতিকাদ আর বেদাতুন ফিল আমাল। আকীদার মধ্যে বেদাত আর আমলের মধ্যে বেদাত। আমলের মধ্যে বেদাত এক গুরুর মাঝে, আমলের মধ্যে বেদাত করলে কি হয়? ফিস্ক হয়। আমলের মধ্যে ভুল বেদাত যদি হয়, সাইয়্যা হয়, তো এটা ফিস্ক হয়। কিন্তু ইতিকাদের মধ্যে যদি বেদাত ঢুকি যায়, হয় শিরিক না হয় কুফরি। ইতিকাদ বিশ্বাসের মধ্যে যদি বেদাত ঢুকি যায় তাহলে হয় কুফরি না হয় শিরকি। যেমন আমি একটা উদাহরণ দেই, খারিজি আকীদা আছে না, শিয়ার আকীদা আছে না, রাফিজির আকীদা আছে না, মুজাসসিমিয়া গুরু আছে না, মুশাব্বিহার গুরু আছে না, বিভিন্ন দল আছে। এখন একজনে কইল আল্লাহর যখন আত কইছেন তো আমরা লেখান আত আছে, সহজ করি কইয়ার কেউ যদি আল্লাহর আত আমরা লেখান আত হয় না তোকা, অথবা কয় কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবটা ধ্বংস হইব, আল্লাহর খালি মুখ রইব। তো এখানে বোঝা যায় কিতা যে আল্লাহর আত পাও বুক কোমর ইটা সব ধ্বংস হইব, খালি মুখ তাকি যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝছেন না? এটা হইল গিয়া মুজাসসিমিয়া আকীদা, মুশাব্বিহা আকীদা। এই মুশাব্বিহা আকীদা যেটা, এটা আকীদায় কিতা, এটা হইল গিয়া আল বিদআতু ফিল আকাইদ, আকীদার মধ্যে বেদাত। তাহলে আল্লাহর লগে শরীক হয়ে গেছে। আর এই বেদাত তো আল্লাহর লগে শরীক করার কারণে এ মুশরিক হইছে না হইছে না? হয়ে গেছে। এখন যারা যেমন আহলে হাদিস, তারা আল্লাহর আত মানে, ফাও মানে, কথা বুঝছেন না? তাইলে এরা তারারে ইতিকাদ ফিল আকাইদ রাখিতা, বেদাত ফিল আকাইদ রাখিয়া, অর্থাৎ তারা ইমান হারা হইয়া। আর আমরা রে বেদাতে হাসানা আমরা যেটা করি ওটার উপরে ফতোয়া লাগাইয়া তারারটা ডাকিয়া রাখি দিস। বেদাতর মাত্রা বেশি মিলে খারার মুখো, আহলে হাদিসের মুখো মাতুকা। বেদাতর আলোচনা খারার মুখো বেশি শোনা যায় আহলে হাদিসের মুখো। অথচ সুন্নি যারা যে বেদাত করে, বেদাতটা হাসানা করে। আর এরা বেদাতে হাসানা নয়, আমলের মধ্যে বেদাত করে না, বরং তার বিশ্বাসের মধ্যেই কিতা লুকাইলাছে, বেদাতে সাইয়্যা। কিতা তার আকীদার মধ্যে বেদাত আছে। এখন খৌকা আকীদার মধ্যে বেদাত থাকলে কিতা হয়? আকীদার বেদাতে মানুষের কুফরির দিকে লইয়া যায়, মানুষের শিরকর দিকে লইয়া যায়। আর আমলের বেদাতে মানুষের ফিস্কর দিকে লইয়া যায়। যে বেদাত করুক এই বেদাতটা বাতিল, যদি এটা বেদাতে সাইয়্যা হয় তো কোনো সন্দেহ নাই। এই কথাটা মনে রাখবা যে ইসলামের স্বার্থে যে সমস্ত বেদাত হল প্রতিষ্ঠিত হইছে হইব, এগুলা ইসলামও লাগি জরুর, ইসলাম টিকাইয়া রাখা লাগি জরুর। এর লাগি করা হয়েছে। যেমন বেদাতে ওয়াজিবা আছে, কথা বুঝছেন না, যে বেদাত করাও লাগবো।
যেমন নহ সরফ যদি আবিষ্কার হইতো না, তে শব্দ আরবি ভাষার শব্দ সম্পর্কে আমরা জ্ঞান হইল না অনেক। যদি নহ হইতো না তাইলে আমরা আরবি ভাষার বাক্য সম্পর্কে জ্ঞান হইল না অনেক। কোন হরফর কোন জায়গাত কোন হরকত হইতো এটা হিকায় কিতায় সরফে, আর শেষক করো কোন হরকত হইতো কোন অবস্থা হইতো এটা শিখায় নহয়। কথা বুঝছেন না? এখন আমরা যারা আরবি নাই অথবা আরবি হইলেও যারা আরবি গ্রামার জানতা নাই, এরা আরবিরে শুদ্ধ করে পড়তেও পারত নাই, আর শুদ্ধ না পড়লে অর্থ উল্টে যাইব, আর অর্থ উল্টিলে অনেক সময় কুফরি হয়ে যাব, শিরকি হয়ে যাব। মাসালান আমি নাম কইয়ার না, নাম না হইলে গিল্লে হইতো না। গতকালকে খোয়াজও গেছিলাম, তো হুনিয়ার এজনে দোয়া গীতা করা বয়ান দিতরা যে মাম বানাল ইল্লাহি বায়তান বানাল্লাহ লাহু বায়তাম ফিল জান্নাহ। আসলে হয়তো বানাল্লাহু লাহু বায়তাম ফিল জান্নাহ, তাই পড়েছেন বানাল্লাহ লাহু বায়তাম ফিল জান্নাহ। যে বানাল্লাহ মানে যে আল্লাহরে বানায়, বানাল্লাহ সে আল্লাহকে বানাইয়াছে, সে আল্লাহকে তৈরি করেছে। আল্লাহরে যে তৈরি করাটা বিশ্বাস করবো, হে বিশ্বাস করবো আল্লাহর উপরে আরেক আল্লাহ আছেন, হেন ও আল্লাহরে বানাইছেন মাতুকা। এখন এটা কেন হয়েছে বলে নহর উপরে জ্ঞান নাই, কোনটা ফেল কোনটা ফাইল কোনটা মফউল কোনটা সিফত কোনটা মৌসুফ কোনটা তাবে কোনটা মতবু, এটা না জানা থাকার কারণে তাই নিয়ে অ্যাক্সিডেন্ট করছেন। এটা যদি তাই বুঝতে কখনো এটা হইলে না অনে, কিন্তু তাই নহ সরফ না জানার কারণে ওয়াজ খেসিয়া করা খুব সুন্দর সুরের উপরে সুর দিতরা, এটা ডালাই করা সুর ওলা সুরর একটা কথা সুর ছাড়া নাই, তুমছে সুর চলের। কিন্তু বানাল্লাহ লাহু বায়তাম ফিল জান্নাহ, তাইলে নহ জানাটা ওয়াজিব না ওয়াজিব নাই, সরফ জানা ওয়াজিব না ওয়াজিব নাই, নহ সরফ জানা ওয়াজিব। এই যারা কিতাব লেখছেন নহর কিতাব সরফর কিতাব, তারা ই কাম না করলে না হইতো, বাসাটা বুঝা হইতো না। তাইলে এটা কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসিল না, আর এটা প্রয়োজনের তাগিদে উদ্ভাবন করা হয়েছে। এই উদ্ভাবন করাটা অত জরুরি আসিল যে এটা না করলে না হইল না। এর লাগে ই বেদাত করা খালি ই বেদাতটা বেদাত নয়, বরং ই বেদাতটা বেদাতে ওয়াজিবা, এটা না করলে না হইতো। কথা বুঝছেন না? আর যেটা যেখানে লাগানি লাগে ইনো এটা না লাগাইলে অসুবিধা আছে। কথা বুঝছেন না? আমি একটা উদাহরণ দেই, আমার কাছে যেটা বুঝাইছে। আমি তো মানুষ, আর আমি তো খুব কম জানরা মানুষ, আমার ভুল হইলে হইলে আমাকে কেরামে শুদ্ধ করে দিবে, আমি আশাবাদী। আল্লাহ নবী ফরমাইছেন ইজা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুআজ্জিনে যেটা কইন তুমি যেন তা কইও। মুয়াজ্জিনের আজান শেষ হইলে দুরুদ পড়িও, এর বাদে দোয়া করি। এখন এক মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন আজানের আগে মাইকো বড় করিয়া কিতা করেন, দুরুদ পড়েন। কথা বুঝছেন না? তা আল্লাহর নবী তো দুরুদ পড়বার কথা কইছেন আজান শেষ হওয়ার বাদে, আর তাই দুরুদ পড়িতরা আজান শেষ হইবার, আজান শুরু করবার আগে। তাহলে এটা কিতা একগুড়ে কইতরা বলে আপনি যে ই জায়গাত দুরুদ পড়িছেন, আপনার কথায় বোঝা যায় যে নবীয়ে জানইন বা যে নবীয়ে শিক্ষা দিছেন তোমার আজানের শেষে দুরুদ পড়িতায়, তুমি ও নবীরে কইতরায় যে তুমি কেন বুঝছো না আজানের আগেও দুরুদ পড়ার কথা, তুমি আজানের আগে দুরুদ পড়াটার কথা কইছো না, আমি আইয়া ফুরাইয়া দিলাম। এটা যদি বেদাত হইতে বেদাতে চাইয়ে হইব মাথকা, এটা কি তো হইব? আচ্ছা, আমরা নমাজ পড়ি, খেয়াল করি কতটা বুঝবো। আমরা নমাজ পড়ি, আত্তাহিয়াত পড়িয়া আমরা দুরুদ পড়ি না পড়ি না মাথকা? এখন যদি আমরা শেষ দিকে দুরুদ পড়ি, এখন আমরা যদি নমাজও খাড়া হই, এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম,
তাহলে বোঝা গেল ইনো তো দুরুদ নাই, রসুল্লাহ ই নমাজও ই জায়গাত দুরুদ শিকাইছেন না, আর আপনি ও জায়গাত আনি দুরুদ লাগাই দিছেন। বুঝা যার আল্লাহ নবীও বুঝছেন না অন্য দুরুদ পড়তা, তাই নিয়ে বাদে লাগাইছেন, আপনি বুঝছেন। তাইলে আপনার কামটা নবীর উপরে বাড়াবাড়ি হয়েছেন না? দোকা ও ই ধরনের যদি কোনো কাম হয়, রসুল্লাহ এক কলে শিকাইছেন, আপনি আরেক কল বার করে দিছেন, এটারে বেদাতে সাইয়া না হইলে হইতো নাই। ই বেদাতটা বিদাতে দলালা, এতে কোনো সন্দেহ নাই। ফুকা নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আরেকটা উদাহরণ দেই, যেমন কিনা যেমন আজান। রসুল্লাহর যুগ জুম্মার নমাজ পড়া হইতো, জুম্মার আজানোর বাদে খুতবা পড়া হয়ে যেত। পাতকা জুম্মার আজানোর আগে জুম্মার কিতা আজান দিয়াও খুতবা পড়া হয়ে যেত, ঠিক না? আর এরপরে একামত হইল, নমাজ হইল, বুঝছেন তো? এখন ওলা হয়নি বললে জি না, এখন কিলা হয়, পয়লে এক আজান দেন, আর এর বাদে খুতবার আগে এক আজান দেন। আজান কয়টা হয়েছে? দুইটা। আর একামত হয়, নমাজ হয়। এখন আল্লাহ নবীর যুগের লগে আমরা এই আমলের মিলেন না বলে এটা এটা আল্লাহ নবীর সাহাবী হজরতে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক করিয়া গেছে। আল্লাহ নবী ফরমাইন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপরে দায়িত্ব হইল আমার সুন্নত মানিয়া চলা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানিয়া চলা। তাইলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যে আগে আজান ঠিক করছেন, মানুষের মধ্যে গাফলতি আইছে, খুতবার টাইমেও ঠিক মতো মানুষ উপস্থিত হর না। এই মানুষগুলারে ডাকিয়া আনার লাগিয়া, মানুষকে একত্রিত করার লাগিয়া, মানুষকে মূল আজানের আগে একত্রিত করিয়া খুতবা শুনানি জরুর। কারণ জুম্মার নমাজর দুই খুতবা, জোহরের নমাজর দুই রাকাতর স্থলাভিষিক্ত। নমাজ পড়ি ফরজ দুই রাকাত, আর খুতবা আগে শুনি কয়টা? দুইটা। এই দুইটাখানে কেউ কেউ কইছেন যে এই দুইটা হইল গিয়া দুই রাকাত নমাজর স্থলাভিষিক্ত। কথা বুঝছেন না? এর লাগি জুম্মার খুতবা চলা অবস্থায় কোনো মানুষে যদি মাথেন, আপনি মাতিও না কইতা না, আপনি ইশারা দিয়ে কইতা, কারণ আপনি মাতলেও আপনারও লিক হয়ে যাবে। হেনর তো টায়ারের বাতাস গেছে কি, আপনারটাও যাইব কি, আপনি মাতিও না কইতা। অবশ্য কেউ কেউ দেখা যায় যে একটু গুরুত্বপূর্ণ মানুষ হইলে তার লোকে গপ করে না, অন্য কারোর লোকে গপ করে না। আমি এই বিষয়টা বহুত দিন তো ফেস করি। আর জুম্মার নমাজ বাদে সব মুসল্লি হল তখন খাড়াও কই পেশাব হল, জুম্মার খুতবা চলাকালীন অবস্থায় যে কেউ অক্কা, মন্ত্রী অক্কা, না এমপি অক্কা, না প্রেসিডেন্ট অক্কা, আল্লাহর ওয়াস্তে মাথন না যেন। কিন্তু দেখা যায় কিছু মানুষের মাথইন, গপ করিলেন বালা আসেনি, কিতা হরায় ইটা চলি যায়। এমনকি কেশিয়ার হইলে তার টেকার হিসাব কত হয়েছে, কত হয়েছে, দিছনি নিছনি, ইটা সপ্তাহ চালাই দেন। ইটা হইলে কেশিয়ার না আরো মহা কেশিয়ার ওকে মতলি হইলেও নমাজটান হইতো না। এখন হজরতে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যে এই আজানটা সামনে আনছেন মাতকা, আমরা দেশে তো ই আজানের বাদে বয়ান হয় নানি, আর এর বাদে খুতবার আগে আজান হয়, এই সময়টারে খাজো লাগানো হয়ে যায়, ঠিক না? না এখন যদি কেউ কইন বলে রসুল্লাহর যুগ ই আজান আসিল না, আর ই আজান দেওয়া হয়েছে, এটা বেদাত। হ্যাঁ, একগুলো যারা আহলে হাদিস যারা তারা এই আজানটা বেদাত কয়। এই তারাবির নমাজ যেটা জমাতে পড়া এটারে তারা বেদাত কয়। হযরত উমরে এই বেদাতটা চালু করছেন, উমর বেদাতি। কেন জানেন? ইনো আর এক বেমার আছে। ও আগে কইসাম যে তারার বেমার হইল এতেকাদো, আর এতেকাদো বেমার থাকার কারণে তারার কুফরি হয়।
যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করা বা সাহাবায়ে কেরামরে গালি দেওয়া শুদ্ধ তৌহিদ, তারা কয় যে আমরা নাম হইল আহলে তৌহিদ এবং আহলে আদল। কথা বুঝছেন না? তাইলে আহলে তৌহিদ মানে তৌহিদি জনতা, আর আমরা যারা মুসুন্নি এরা কই আমরা তৌহিদি জনতা নাই। তৌহিদি জনতা হইলে তারা যারা খালি আল্লাহরে বিশ্বাস করেন, আর সুন্নি হইলে তারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলরে আখিরাতে বিশ্বাস করেন। বলে নানি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর খবর রসুল্লাহ পৌঁছাইছেন আমরা রসুল বিশ্বাস করি, আল্লাহর রসুল আমরা আখিরাতের কথা কইছেন আমরা আখিরাত বিশ্বাস করি। তৌহিদ রিসালাত আখিরাত যারা বিশ্বাস করে এরা হইল গিয়া মুসলিম, আর যারা খালি এক আল্লাহ বিশ্বাস করে এরা হইল তৌহিদি জনতা, এরা মুওয়াহিদিন। সুতরাং শিয়া হকলে তারারে তৌহিদি জনতা বিশ্বাস করেন। আর আমরা এখন কই মুসলিম কিতা দেখাই আমি মুসলমান, কিন্তু মানুষরে খেতাব করি উদ্দেশ্য করিয়া কই যে সম্মানিত তৌহিদি জনতা। এখন বুঝছেন নি, খুব সুন্দর স্লোগানের মাধ্যমে আমরার বগলর তল পর্যন্ত শিয়ার আকিদা ঢুকি গেছে। মাতুন না, এই যে বিশ্বাস যেটা, এই যে কথা যেটা, এটা হইল আকিদার মধ্যে বেদাত। আর আকিদার মধ্যে বেদাতে মানুষের কিতা করে, রসুলটা এনকার করলে ইমান থাকতো না। মাতুকা রসুল এনকার করলে ইমান থাকতো না। তাহলে এই আকিদার মধ্যে বেদাত থাকার কারণে ই বেদাতে আকিদার বেদাতে ইয়াহদি ইলাল কুফরে, তাহলে কোন দিকে লইয়া যার? কুফরির দিকে লইয়া যার। কথাটা একটু কঠিন, কিন্তু এইটাই বাস্তবতা। কইতে শুনতে একটু বেমজা লাগে, ওটাই কথা, এর বিকল্প কোনো কথা নাই। যে কারণে কুচ্ছু মুখও দিতে হইলে, কুচ্ছু শুনতে হইলে, কোনো কিছুরে দিল জায়গা দিতে হইলে আগে দেখবা মিলাইয়া যে আমরার উলামায়ে কেরাম যারা আসলা, বুজুর্গানের দিন যারা আসলা, তারার মাঝে ইটা কিচ্ছু আসিল নি না আসিল না। যদি তাকে না তাহলে এটারে আমি গ্রহণ করতাম না, আর যদি তাকে তে আসে ঠিক আছে। আচ্ছা, কোরআন শরীফের নকতা দেওয়া, কোরআন শরীফের হরফ আরবি, আরবি হরফ আলিফ খালি বার নিচে এক নকতা, তার উপরে 2 নকতা, সার উপরে 3 নকতা, জিমর উপরে নিচে 1 নকতা, হা খালি খার উপরে 1 নকতা। এটা এক সময় আসিল না, আমরা কাছে এটা তাজ্জুব লাগতে পারে, কিন্তু আদৌ একটা সময় আমার নবীর উপরে যখন কোরআন শরীফ নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের যুগে এটা আসিল না, এটা বাদে দেওয়া হয়েছে। নকতা দেওয়া কি হয়েছে, আমরা লেখান মানুষে হা কোনটা, খা কোনটা, তা কোনটা, সা কোনটা, বা কোনটা, সিন কোনটা, সিন কোনটা, সোয়াদ কোনটা, দোয়াদ কোনটা, জোয়া কোনটা, তোয়া কোনটা, যদি নকতাইগুন দেওয়া হইতো না আমরা চিনলাম মনে নি। তাহলে এটা বিদআত লিদ্দিন, এটা করা জরুরি, এটা করা আবশ্যক। এটা করার কারণে দিনের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? ফায়দা হয়েছে, যে কারণে এটা জরুর, এটা বিদআতে ওয়াজিব, এটা বিদআতে ওয়াজিবা। কথা বোঝা গেছে না? আচ্ছা, এরপরে একটা সময় কোরআন শরীফর জের জবর মানে হরকত আসিল না, অথবা হরকত আসিল না, কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফের আমল কোরআন শরীফের মধ্যে হরকত দেওয়া হইল। জের জবর পেশ সাকিন তসদিদ ইটা হাজ্জাজ ইবনে ইউসুফের জবানাত হয়েছে। তাইলে আপনি যদি কইন রসুল্লাহর জবানাত আসিল না আর ইটা ওইতো নাই মাতকা, তাইলে জের জবর পেশ দেওয়াটা বেদাতে চাইয়ে হইব। আর ওইলে জের জবর পেশ ইত্যাদি ছাড়া, হরকত ছাড়া কোরআন শরীফ ফড়িয়া শুদ্ধ করি ফোড়াটা পূর্ণ আলিমকলোর দ্বারাই কঠিন, ঠিক না? আর সাধারণ মানুষের দ্বারা তো সম্ভব হইতেও না। তখন ইটা দিনর লাগি জরুরত আছিল, এটা করা হয়েছে, এটারে কোনো দিনও বেদাতে সাইয়া বলা যাবে না, এটা বেদাতে হাসানা। মাতুন না খানে, এটা কিতা বেদাতে হাসানা। সুতরাং বেদাতের কোনো প্রকারভেদ নাই, এই কথাটা কখনো খোয়া যাইতো নাই। আচ্ছা, কোরআন শরীফর তসনিফ তফসিরের কিতাব লেখা, হাদিসের সরার কিতাব লেখা, ফেকার কিতাব লেখা, ফরাইজুর ইলিম আলগানি, বালাগত মন্তিক লেখা, উসুলে ফেকা, উসুলে তফসির, উসুলে হাদিস, ইলমে সরফ
ইটা যদি লেখা না হইতো তাহলে আমরা দিন বুঝলাম না মানে মাথুকে বুঝলাম মানে নি বুঝলাম মানে না। এরপরে মাদ্রাসা যদি নির্মাণ করা না হইতো, কথা বুঝছেন না, নেশাব বানানি না হইতো, দর্শ যদি না হইতো, হ্যাঁ ঘন্টা ঘন্টা করিয়া আলগাইয়া ওই নানি ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড লাস্ট পিরিয়ড এটা হয়নি, এটাও তো বেদাত। কিতা লাগি বলে এটা দিন, এটা দিনের জন্য এই বেদাতটা অত্যন্ত প্রয়োজনীয়, যে কারণে এটা করা হয়েছে। এর লাগে আমরা বুঝিয়া নিতে হইব যে আমরা খালি কিচ্ছু দেখলেও বেদাত বেদাত হই আর বেদাতর প্রকারভেদ মানি না। যদি বেদাতর প্রকারভেদ মানি না তাহলে আমরা অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা অচল হয়ে দিমু, আমরা ইসলাম ধর্মরে শেষ করে দিমু। এর লাগি গুলমুল একটা কথা হইল যে উসুল হইল মা রাআহুল মুসলিমুন হাসানুন ফাহুয়া ইনদাল্লাহি হাসান ওয়া মা রাআহুল মুসলিমিনা কবিহুন ফাহুয়া ইনদাল্লাহি কবিহুন। উলামায়ে কেরাম হলে হ্যাঁ ইনো মুসলমান মানে মুস্তাহিদ আলিম হলে যেটা আরে উত্তম মনে করেন এটারে আমরা উত্তম মনে করতাম, ওটাই দিন। আর মুস্তাহিদ আলিম হলে যেটারে দিন মনে করেন না, হ্যাঁ যেটারে বাদ মনে করেন এটারে আমরা বেদাতে সাইয়া হিসাবে দেখতাম। এই যদি না হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব। যে কারণে ইসলামী শরীয়ত উত্তম বেদাতর অস্তিত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতুন শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত দিনের স্বার্থে যে সমস্ত কাজ করা প্রয়োজন নতুন এগুলা করাও লাগবো, না করলে দিন যে টিকাইয়া রাখা যাইতো না। কথা বুঝানি গেছেন হযরত হাজিরিন, আমরার দেশে কিছু বেদাত লইয়া খুব হাল্লা চিৎকার হয়, দিন ঠিক করিয়া কিচ্ছু করা, দিন ঠিক করিয়া কিচ্ছু করা। যেমন আমরা মহররমর 10 তারিখ রোজা রাখি, মহররমর 10 তারিখ রোজা রাখুননি, কিতার রোজা? আশুরার রোজা। আশুরার রোজা কোন দিন তো শুরু হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করিয়া গেছেন, দেখুন ইহুদি হলে রোজা রাখরা, বালা করে বুঝেন যেন ইহুদি হলে রোজা রাখলা। আল্লাহ নবী জিজ্ঞান তুমি তাই রোজা রাখো কেন? বলে আমরা রোজা রাখি, আমরা নবী মুসা আলাইহিস সালাম ও দিন দরিয়াতনে নাজাত পাইছিলা। আল্লাহ নবী কইন তুমি তাই মুসা আলাইহিস সালামের উপরে যে হক রাখো তার চেয়ে আমার হক বেশি, তাই আমার ভাই, আমি নবী তাইনও নবী, তাইন আমার ভাই। আল্লাহ নবীও রোজা রাখেন আর কইন যদি বাঁচিয়ে আমি সামনে দিই ইহুদি হলের মোখালফত করিয়া একটার জায়গাত কয়টা রাখুন? 2টা রাখুন। হুজুর আইচ্ছ নিবা একটার জায়গাত কয়টা রাখমু? 2টা রাখমু। তাইলে বোঝা গেল আল্লাহ নবী হও যে 10 তারিখ আশুরার 10 তারিখ যে মুসা আলাইহিস সালাম নাজাত পাইছেন, ঈদ দিন একটা ঐতিহাসিক দিন, এটা মুসলমান হলোর নাজাতর দিন, এটা মুসলমান হলোর সফলতার দিন, মুসলমান হলোর বিজয়ের দিন, নবীর নাজাত পাওয়ার দিন। ঈদ দিনটারে ঠিক করিয়া আল্লাহ নবী প্রত্যেক বছর কিতা করছেন? রোজা রাখছেন। যদি মুসা আলাইহিস সালামের নাজাত এটা আমরা লাগি স্মরণীয় দিন হয়, আর আল্লাহ মুসা আলাইহিস সালামরে কইন, আল্লাহ নবীরে কইন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তারারে আল্লাহর দিন হলোর কথা মনে করে দিও। আল্লাহর দিন কোন দিন? যে দিনও আল্লাহ কোনো নিয়ামত দান করেন, আল্লাহ কোনো বিপত্তরে নাজাত দেন, ও দিনগুলা কার দিন? আল্লাহর দিন। তাইলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা তামাম নবী রাসূল হলোর লাগি একটা গুরুত্বপূর্ণ দিন। উম্মত তো বাদের কথা, নবী রাসূল হলোর লাগি এই দিনটা গুরুত্বপূর্ণ দিন। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু জন্মের দিন আইলে আমরা খেনে এই দিনটা পালন করি। কোন যে দিন ঠিক করিয়া টাইম ঠিক করিয়া কিছু করা যায় না। ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা গুরুত্বপূর্ণ দিনের সাথে সম্পর্কিত, এই গুরুত্বপূর্ণ সম্পর্কিত দিনে খেনে আমরা দিনগুলার এখানে আমরা স্মরণ করতাম না। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশুরার দিন পালন করিয়া শুধু নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক এই রোজা রাখা দেখতে 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 সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আল্লাহর হাবিব জবাব দেন, আমি কেন রোজা রাখি? এদিন আমার জন্ম হয়েছে, ওটা লাগে আমি রোজা রাখি। ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে, এর লাগে আমি এই দিন রোজা রাখি। যে আল্লাহর নবীর জন্মর দিন
আর মুসা আলাইহিস সালামের নাজাতর দিন, এই দুই দিনের মাঝে আল্লাহর এই জমিনের লাগি কোন দিনের গুরুত্ব বেশ মাতুন না কেন? আল্লাহর হবিবর জন্মর দিন। আল্লাহর হবিবর জন্মর দিন খুশি করার কারণে রসুলুল্লাহর জানি দুশ্মন রসুলুল্লাহর পরিবারের মাঝে, কিন্তু এই জানি দুশ্মনের নবী জানিয়া নবীর জন্মর খুশি করছেন না, বাইর করে বাতিজা জানিয়া খুশি করছেন খেয়ে আবুল আহাব। মাতুন না খেয়ে করছেন আবুল আহাবে। শুধু তা নয়, আবুল আহাবে যেই খাজা আবদুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকাল করছেন আর তাই খবর পাইছেন যে তান মৃত বাইর বিবির ঔরসে একটা সম্ভাবনা আছে সন্তান জন্ম হওয়ার, তখন তো তান দাসী সুহাইবিয়ারে কইয়া রাখছেন যে সুহাইবিয়া বা সুহাইবা, তুমি আমারে আমার বাইর গরো কেউ জন্ম লইলে তুমি আমারে খবর কইবা। শুধু তা নাই, একটা পরিমাণ সময়ের ভিতরে তো বাচ্চান্তর জন্ম হয়, ইলা টাইম যেমন 9 মাস পুরা হয়ে যার, ইলা কাছাকাছি সময়ে প্রত্যেক দিন তাই খবর লইতা, তুমি আমারে খবরটা কইও লাগাইয়া রাখছেন। কথা বুঝছেন না? এরপরে যখন তাই খবর পাইছেন, খবর পাইয়া খুশি হইয়া দাসী সুহাইবার তেন আজাদ করে দিলাইছে। কোনো কোনো বর্ণনা মতো এই সুহাইবা শেষ পর্যন্ত মুসলমান হয়েছেন। আর আরেক বর্ণনা মতো আল্লাহর হবিবরে তেন দুধও খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আর রসুলের পাক সমর জন্ম নাই, বাইর গৌরব বাতিজার জন্মর খবর শুনিয়া আবুল আহাবে তান দাসীরে আজাদ করেছে। ও 2 আঙ্গুল দিয়ে ছেড়ে দিয়া বিজয়ের চিহ্ন নেন, এটা বিজয়ের চিহ্ন দিয়েছিলাম। তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে তান আফন ভাই রসুল্লাহর ছোট চাচা হরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই স্বপ্নে দেখছেন তান বাইরে খারে বাই খে আবুল আহাব। আবুল আহাব সম্পর্কে জানার কোনো অপেক্ষা রাখে না যে আবুল আহাবর নবীর লোকে বেয়াদবির কারণে লাহাব একটা সূরা আল্লাহ নাজিল করছেন। আবুল আহাবর বউ আবুল আহাব তো আরো বেশি দুষ্ট, রদির মাঝে গরমর মাঝে আইসেন, আওয়ার বাদেও বেটিয়ে ও শুরু করেছেন। ও যে তোমার তানোর একজন কোন নাও করো না, নিষেধ দেও না, যে গে ফাওয়ার মুখা চাইয়া মারতে নগে চকুর মুখা চাইয়া মাতের, তোমার তানরে গাইল খাওয়ার, এই রে তুমি কিচ্ছু করতে পারো না। এই অবস্থার সব সময় আগুন জাল দিয়ে রাখতো, আর কি মাথা গরম করে দিত সেই আবুল আহাব। আল্লাহ নবী লোকে চরম বেয়াদবি করছেন, আল্লাহ নবীরে ধ্বংস হওয়ার লাগে নিপাত যাওয়ার লাগে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই আবুল আহাবের উপরে খেফিয়া আল্লাহ কিতা করছেন, এক সূরা নাজিল করছেন যে আমার নবী ধ্বংস হইতে না তুই ধ্বংস। কন্যা সুবহানাল্লাহ। খালি তুই নাই, তোর বংশ ধ্বংস। লাকড়ি তুকে ওরা বেটি বেটির টিউটিও আসিল, তাই তাকি তাইন খামে খাতে শিকারেও করে, আর বেটি ভাড়ে উঠিয়া গোসা তু বইতো, লাকড়ি তু বইতো, ফটো কিতা করতো। রসুলের পাক সাল্লাল্লাহু যে রাস্তা বা চলতে সম্ভাব্য রাস্তা অর্থাৎ খাটা বিছাইয়া রাখতো, আর লাকড়ি আনিয়া গরো জ্বালাইতো। আল্লাহ এই বেটির পরিচয় তুলিয়া দরিয়া আল্লাহ কুরআন শরীফে গালি দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। দারু তুকাউরি বেটি আল্লাহ কোরআন শরীফ তানে কইছেন। ইজ্জত দিছেন না বেইজ্জত করছে? আল্লাহ বেইজ্জত করছে। সেই আবুল আহাব তান বাইরে কোন ভাই, আমি তো আমার বাতিজারে নবী মানছি না, কিন্তু বাতিজা মানিয়া বাতিজা জানিয়া আমি খুশি করছিলাম। 2 আঙ্গুল দিয়া আমি আমার দাসীরে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ আমারে অত মায়া করছেন যে প্রত্যেক সোমবারে আমারও 2 আঙ্গুলের ফাঁকে দিয়ে বেহেশতি পানি দেন, আর আমি এই সোমবার দিন আমার জানো একটু আরাম পাই পানি খাইয়া খাইয়া। কাফিরের ব্যাপারে আল্লাহর আইন হইল কোন কাফির রে বেহেশতি কোনো নিয়ামত দেওয়া হইতো নাই, কিন্তু আবুল আহাব এবং রসুল্লাহর আরেক চাচা আবু
তালিব মাতুন না খে আবু তালিব ই দুজনের লাগে আল্লাহ আইন বদলাইছেন তান শরীরও আগুন লাগতো না খালি পাওয়ার তোলে এগুলো স্যান্ডেল আর হ্যান্ডে প্রত্যেক সোমবারে আল্লাহ আইন বদলাইয়া যাই হয় না কেন আমার নবী যদি নাও মানে বাতিজা জানিয়া তো খুশি হইয়া ঘুরে তো আমার নবীর উপরে এই কামটা আইছে এর লাগে আল্লাহ তানে মায়া করেন ইমামুল মুহাদ্দিসিন হলে কইন যে একজন কাফির হওয়ার বাদে যদি আল্লাহ টানে একটা কাফির হওয়ার কারণে শুধু কাফির নাই দুনিয়া বাসা কাফির যে কাফিরের নাম কোরআন শরীফের রেকর্ড আছে কোন সূরার মাঝে উল্লেখ নাই একটা সূরার ক্যাপশন যদি এক কাফির হয় আর এর বাদে ও কাফির একটা বালা ব্যবহার নবীর ব্যাপারে করার কারণে আল্লাহ যদি ইমানসের লগে ই সুলুক করিয়া তা হইন তাইলে কোনো মুমিন যদি নবীর জন্মে খুশি হইয়া শুকরিয়া আদায় করে আল্লাহ তারে মিনিমাম কিচ্ছু দিলে ছোটো কিচ্ছু দিলেও তারে বেস্ট ছাড়া আর কিচ্ছু দিতে না এই সমস্ত কথা আমরা কান্তনে পাই আজব বিষয়টা হইল যে যারা দাবি করে আহলুস সুন্নাতুল জামাত যারা দাদা পড়তে দেয় রাসূলুল্লাহর মিলাদ পড়িছেন আয়োজন করছেন আর কইছেন যে আমি প্রত্যেক বছর মিলাদ মাহফিল করাই আর কোনো কারো মিলাদ শরীফের মাহফিলের খবর পাইলে আমি গিয়া শরিক হই আর যে সময় কাম করা হয় তখন আমার মুখও মজা লাগে আমার দিলেও আরাম লাগে এরার অনুসারী হলে এই কথাগুলা এখন কইতে এগুলা বেদাত আর আগে কইছি যে একগুলো আহলে হাদিস এরার এমন এক পর্যায়ে আছে যে যারা এতেকাদি বেদাতের মধ্যে আছে যারা শিরক করে আপনারা ইতিমধ্যে জানছেন কথার কথা কইয়ার আমি কোনো ব্যক্তির নাম কইয়ার না যে আল্লাহর নবীরে আল্লাহ নিষেধ দিছেন ইলা শব্দ দিয়া তোমরা আমার নবীরে ডাকিও না যে তার শব্দের মধ্যে দুইটা অর্থ আছে একটার মধ্যে খারাপি আছে আর একটার মধ্যে বালাই আছে ইলা শব্দ দিয়ে তোমরা ডাকিও না কারণ ইটা শব্দ দিয়া ইহুদি হলে উদ্দেশ্য লইতা নবীর প্রতি খারাপ অর্থ আর তোমরা নবীর সাহাবি হল তোমরা নেও বালা অর্থ আইস্তনে আর তোমরা আমার নবীরে এই শব্দ দিয়া ডাকিও না আল্লাহ ইমানদার হলে ডাকি এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমা তাইনি ও কুলু যুরনা ওয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার বাইরে নজরে করম ফরমাকা আর রাইনা কইও না রাইনার জায়গা তুমি দেন কইও ইয়া রাসূলুল্লাহ উনজুরনা ইসমানা কথা বুঝছেন না ওখান কইও তাইলে বুঝা গেল এমন শব্দ আল্লাহর নবীর সামনে ব্যবহার করা যাইতো না যে শব্দর দ্বারা নবীর এহানত হইব কথা বুঝা গেছে না সাব দলিল দেন একটা আর শব্দ কইন আর একটা সব নবী হলে ছাগল রাখছেন কথা বুঝেন যেন রাল গানাম কথা বুঝছেন না আর কইন কাউবয় কথা বুঝছেন না গরু রাখাল আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হ্যাঁ এর আগে আমরা শুনছি ও জবানতে নেও যে আল্লাহ নবীর সিক্স প্যাক আসলা ছোটা মশলা বুঝলেন না আল্লাহ নবীর বিবি হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তাইন বার্জিন আসলা না ইনটেক আসলা না তাইন তালাক খাইছেন বুড়ি এটা শব্দ মুখে দিয়ে বার হয়েছে না একই ব্যক্তির কাছ থেকে বার হয়েছে বছরের পরিবর্তনে নতুন আর একটা শব্দ আইছে যেটার দ্বারা আল্লাহ নবীর এহানত হয় লাখো লাখো মানুষ যার মহফিল হইন গফ করেন আমি তো গেছি না দেখছি না একজন মানুষ নাই তারার মাঝে যে একজনে হয়তো বলে তুমি নবীর সামনে বেয়াদবি করি আইতাই তুমি তফসির করতে হইলে তার শব্দ বাদ দিয়ে তুমি তফসির করো আর নাইলে তোমার তফসির আমরা শুনতাম নাই এই কথা কোনেওয়ালা কেউ নাই আসেনি যদি থাকতো তাহলে এই মানুষের পিছনে অত মানুষ থাকার কথা নাই এর অর্থ কিতা ওঠানি যে এরা সারা দলের আকিদাও হইল ওলা নবীর লোকে যেতে পার লাগে মাত্র কোনো অসুবিধা নাই আমরাও ওলা তুমি তো ওলা হইছো তুমি আমরার তো ওলা আরো বেশি বাদ না করলে তোমার অনুসরণ আমরা করবো কিলা কথা বোঝা গেছে না যদি লইয়া আমি বাড়ছে হাজরিনে মজলিস আমি যেটা কইতাম চাইছি যে এরার আকিদার মধ্যে বেদাত আছে আর আমরার দেশে কিছু মানুষের আমলের মধ্যে বেদাত আছে আমলের বেদাতটার উপরে হামলা করিয়া এতেকাদি বেদাতকে যারা লুকাইয়া রাখের
তারা আজকে মুনাফিক কাফির আর মুশরিকর। আর আমরার মাঝে কিছু মানুষ আছেন যারা বেদাত করে, বেদাতে সাইয়া করে, আমরা এরারে সমর্থন করি না, বালাও হয় না, আমরা বেদাতে সাইয়া করিও না। আল্লাহ আমরারে বেদাতে সাইয়া তনে বাসিয়া তাকিয়া উত্তম বেদাতগুলা, সুন্দর বেদাতগুলা, যেগুলার দ্বারা দিনের উপকার হয়, মানুষের মধ্যে আউলিয়া কেরামের ইজ্জত, নবীদের ইজ্জত জাগ্রত হয়, এই ধরনের